সারাদিন খুব ব্যস্ত ছিলাম, তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো সন্ধ্যেবেলা দেখো রেডি হয়ে নিচ্ছি, আর শনিবার আমরা যাব হনুমান মন্দিরে পুজো দিতে। চলো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, তারপরে মন্দিরে দেখাবো কি করে পুজো দিচ্ছি না দিচ্ছি, আর ঠাকুরও দেখাবো। তো চলো টাটা, এখন রাখো। আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়লাম। আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, বেরিয়ে হাফ রাস্তা অবধি মোটামুটি চলেও এসেছি। এই হনুমান মন্দিরটা কিন্তু জিয়াগঞ্জ শ্মশানের উল্টো দিকে। মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়লাম একটা মিষ্টির দোকানে, কারণ ঠাকুরের জন্য তো ভোগ নিব, তাই দেখো ঠাকুরের জন্য ভোগ নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখো আমরা একটা ফুলের দোকানে চলে এসেছি। এখানে আমরা নিব ঠাকুরের জন্য মালা আর ধূপকাঠি। তো এখান থেকে সেগুলো আমরা নিয়ে নিলাম। আর একটা মজার জিনিস ঘটেছে, চলো দেখাই। দেখতে পাচ্ছ কত ধুতরা ফুল। ভগবান হয়তো নেবে ফুলগুলো, তাই আমাদের চোখে ধরা দিয়েছে এই ফুলগুলো। আমরা যাচ্ছিলাম সন্ধেবেলায়, দেখো সন্ধেবেলাতে এত ফুল আছে গাছে, তাই আমরা ভগবানের জন্য ফুলগুলো তুলে নিলাম, ধুয়ে ভগবানকে দেব। যে উদ্দেশ্যে বাড়ি থেকে আজ বেরোনো পুজো দিব, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। দেখো আমরা মন্দিরে কিন্তু ঢুকে পড়লাম। ঢুকে পড়ে দেখলাম, যাই হোক পুরোহিতটা ছিল। পুরোহিতটা মোটামুটি 7:30 পৌনে 8টার দিকে থাকে না, বেরিয়ে যায়। তো যাই হোক আমরা পুরোহিতও পেয়ে গেলাম। দেখো এবার এক এক করে আমরা পুজো দিয়ে দেব। ভগবানকে মালা পরাবে, সিঁদুর দেবে, সব কিছু করবে, দিয়ে আমরা কিন্তু পুজো দিয়ে দিলাম এখানে। আর শনি মঙ্গলবার করে আমাদের যেদিনই ইচ্ছে হয় আমরা সেদিনই এসে এই হনুমান মন্দিরে পুজো দিই। তাই আমাদের সাথে খুব চেনাশোনা হয়ে গেছে এই পুরোহিত দাদাটার। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যে আমার ভিডিও দেখবে অবশ্যই একবার করে কিন্তু প্রণাম করবে আর জয় শ্রীরাম বলবে। পুজো তো দেওয়া হয়ে গেল। এবার দেখো আমি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নিচ্ছি। হনুমান মন্দিরের পাশেই এই শিব ঠাকুরটাও রয়েছে, তো সব ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিলাম আর প্রণাম করে নিলাম। পুজো সেরে অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখো আমার চেঞ্জ করাও হয়ে গেছে, আমি চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ভিডিও আমার এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।